হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি সেরকম তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, এই পিঠেগুলো কিন্তু আসাম, শিলচর, মণিপুরি, ভুটানকাল, তারপরে গুয়াহাটি এইসব লোকেরাই কিন্তু জানে এই পিঠেটা কিভাবে বানাতে হয়। কিন্তু আমাদের কলকাতা শহরে এই পিঠেটা খুব কম লোকই হয়তো বানিয়েছে। তো যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো চলো আজকের এই পিঠেটা কিভাবে বানাবে সেটা কিন্তু পুরো তোমাদের দেখাবো। আর এটা কিন্তু আমি ভুটানকালে গিয়ে এই পিঠেটা বানিয়েছিল, তো সেটার পুরো ডিটেইলি ভিডিও করেছিলাম যাতে তোমাদের আমি দেখাতে পারি। আর এর আগে কোনোদিন কিন্তু আমি এই পিঠে খাইনি বা বানাতেও কাউকে দেখিনি, তাই জন্য একটু খুব নিজেকে একটু ভালো লাগলো যে না একটু একটু ভিডিও বানাই, তো আমার সকল পরিবারকে দেখানো যাবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, কিন্তু স্কিপ করে যেও না। এই পিঠেটা বানাতে গেলে এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এই বাঁশগুলো কিন্তু ফার্স্ট টাইম লাগবে। বাঁশটা হচ্ছে দেখো পুরো ভেতরে ফাঁপা, মানে একদম কিছু নেই। তার সাথে কিন্তু এই কলা পাতাগুলো লাগবে, লম্বা লম্বা করে কলা পাতাগুলো কিভাবে কেটেছে একটু দেখে নাও। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে বললো যে আজকে পিঠে বানানো হবে, তো আমি ভাবলাম যে দেখো এই বাঁশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো একদম পুরো ফাঁপা, এর ভেতরে কিন্তু কিছু নেই। আর এই যে কলা পাতাটা আমার দাদাভাই দিদি রেডি করলো কিভাবে পাকিয়ে পাকিয়ে, দেখো এবারে এর মধ্যে কিন্তু এটা দিচ্ছে যাতে এই পিঠেটা আর কি সুন্দর হয়। তো কিভাবে সুন্দর করবে সেটা কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। কতগুলো কলা পাতা কেটে এনেছে আর অনেকগুলো কিন্তু বাঁশের টুকরো করেছে। আর এখানে বাঁশটা কিন্তু ওই যে বললাম না যে ভুটানকাল, শিলচর, আসামে, তো এইগুলোই এই বাঁশগুলো পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে কলকাতা শহরে কিন্তু এই বাঁশটা আমি খুব কমই দেখেছি। তো আমার তো এই প্রথম দেখা, কেননা আমি এর আগে আমাদের এখানে তো এই বাঁশগুলো দেখি না। তো তোমরাও অবশ্যই অনেকেই দেখো না, তো আবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমার তো খুবই ভালো লাগছে। খুবই মানে কি বলবো, এই পিঠেটা কিভাবে করে সেটা নিয়ে খুবই মানে মানে ইয়ে ছিল, আগ্রহ ছিল দেখার। তো ভাবলাম একটু ভিডিওই বানিয়ে নিই। তো দেখো কলা পাতাগুলো কিভাবে প্রত্যেকটা বাঁশের ভেতরে কিন্তু এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দিচ্ছে দেখো। তারপরে কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু দেয়া হবে, সেটা তোমাদের সবটাই বলবো, পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। তো এখানে দেখো এই যে চাল, এর চাল কিন্তু আলাদা। এই পিঠের চালের নামটা আমি জানি না, কিন্তু এই পিঠের চালটা তোমরা যারা যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো চালটাকে কিন্তু সুন্দর করে ধুয়ে ভালো করে জল ঝেড়ে রেখে দিয়েছে। এখানে এবারে ওই যে কলা পাতা দিল বাঁশের মধ্যে, আর এই যে দেখো সব কিন্তু চালগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে। আর চালটা কিন্তু ধুয়ে জল ঝাড়া আছে, একদম কিন্তু মানে ভিজেও নয়, মানে সপসপেও নয়, আর একদম শুকনোও নয়। তো একদম দেখো কিভাবে চালগুলো দিচ্ছে দেখো, আর কিন্তু পুরো পুরো ভর্তি করে দিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো বাঁশটা কিন্তু ভেতরে একদম ফাঁপা। হ্যাঁ, তো আমি প্রথমে দেখে ভাবছিলাম যে কিভাবে এই পিঠেটা হবে। তো সত্যিকারের কথা যখন হয়ে গেছে তখন তো দেখে খুব ভালোই লাগলো। তো এইভাবে দেখো কতগুলো বাঁশের টুকরো করা হয়েছে এখানে, সবগুলো কিন্তু রেডি করছে। আর এই দাদা আমাদের খাওয়াবে বলে পিঠে করে, তো কত অনেকটাই পরিশ্রম। এই বাঁশগুলো কিন্তু বাঁশ বাঁশ ঝাড় থেকে কেটে আনতে হয়েছে, আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়েছে, তারপরে আবার কিন্তু ছোট ছোট করে টুকরো করতে হয়েছে। তো এইভাবেই দেখো সব কটা কিন্তু রেডি করে নিয়েছে। এবার একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়াতে মানে খুবই অসুবিধা, এগুলো যেহেতু একটু বাইরে করতে হয়। আর এখানে দেখো দুধারে কাঠ দিয়ে এবারে মাটিটাকে একটু গরম করে নিচ্ছে, যেহেতু এর মধ্যে থেকেই কিন্তু পিঠেটা বানানো হবে। তো কি মজা লাগছে তাই না? তো আমার তো খুব খুব ভালো লাগছিল, তো আমাদের খুবই আনন্দ লাগছে। তো এইভাবে যে দেখো মাটিগুলো একটু শুকনো করে নিল আগুনটা জেলে। এবারে এই যে বাঁশের এগুলো দেখো, ওই মুখটা কি করে বন্ধ করেছে জানো, ওই খড় দিয়েই কিন্তু সুন্দর করে টাইট করে মুখটা বন্ধ করে দিয়েছে। আর এই খড় দিয়েই কিন্তু জাল দেওয়া হবে। দেখো কতগুলো বাঁশের টুকরো কিভাবে ওই চালগুলো করলো, তোমাদের সবটাই দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো। তো এখানে দেখো পুরো কিন্তু সাজানো হয়ে গেছে। এবারে কিন্তু খড় খড় দিয়ে কিন্তু জাল দেওয়া হবে।
তো বন্ধুরা দেখতে থাকো, খুবই কিন্তু ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লেগেছে, আর ওখানে গিয়ে তো খুব মজা করেছি, আনন্দও করেছি। তো তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটু একটু করে শেয়ার করেছি। তো আরও এখনো ভিডিও বাকি আছে, তোমাদের দেবো মাঝে মাঝে। তো তোমাদের আশা করি ভালো লাগবে। একসাথে যদি আমি রোজ রোজ একই ভিডিও দিই তোমাদের ভালো লাগবে না। তো আমার কাজের ভিডিও কিছু দেবো, তার ফাঁকে ফাঁকে কিন্তু এই মজার ভিডিওগুলো তোমাদের দেবো। তো এই পিঠেগুলো কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যারা আমার আসাম থেকে দেখছো, শিলচর থেকে দেখছো, বা আরও দূর দূর থেকে যারা যারা দেখছো, তারা অবশ্যই কমেন্ট করবে যে তোমরাও কি এই ধরনের পিঠে খেয়েছো, আর খেতে কেমন সেটাও কিন্তু কমেন্ট করবে। তারপরে কিন্তু আমি বলবো যে এই পিঠেটা খেতে কেমন, বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। এখানে এবারে জাল দিয়ে দিয়ে কিন্তু এই পিঠেটাকে কিন্তু রেডি করতে হবে। আর এইভাবে, আর তোমরা হয়তো ভাবছো দিদিভাই বাঁশ তো পুড়ে যাবে, পিঠেটা কি করে হবে? তো তোমাদের এইভাবে একটু দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। না সবটা যদি আমি বলে দিই তাহলে বুঝবে কি করে যে কিভাবে এই পিঠেটা বানানো হলো। তো এটা করতে কিন্তু অনেকটাই কষ্ট, যতটা সোজা মনে হলো ততটা কিন্তু সোজা নয় বন্ধুরা। তো এটাকে দেখো জাল দিয়ে দিয়ে কিন্তু এইভাবে রেডি করতে হবে। তোমরাই বলো, বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে আনা, তাকে টুকরো করা, তাকে পরিষ্কার করা, তার মধ্যে কলা পাতাগুলোকে ওইভাবে মানে ঢুকিয়ে দেয়া, আবার চালগুলো পরিষ্কার করে ওর মধ্যে দেয়া, অনেকটাই টাফ না? তো তোমাদের কেমন লাগলো? আমার তো খুব মজা লেগেছে, খেতেও কিন্তু খুব দারুণ আর টেস্টি। তোমরা যারা মানে এই ধরনের, তোমাদের যদি বাড়িতে বাঁশ থাকে, তোমরা কিন্তু একবার রেডি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এটা কিন্তু তোমরা দুধ দিয়ে মানে ফুটিয়ে যে দুধ ফুলিটা বলে, তো সেটা করলেও দারুণ হবে। তো এখানে দেখো সব রেডি হয়ে গেছে, আমার বান্ধবী এবার নিয়ে যাচ্ছে বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে আমরা খাবো। এটা কিভাবে খাবো আর কিভাবে ওটা খুলবে সেটাই তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করে দেবে। আর দেখো ওই যে আগুনে পোড়ানো হয়েছে তাতা, তো তাই জন্য ওইভাবে ধরে নিয়ে আসলো। এবারে দেখো চলো, এবার বাঁশগুলোকে ফাটিয়ে ওর মধ্যে থেকে যে কলা পাতাগুলো ঢোকানো হলো, তার মধ্যে চাল দেওয়া হলো। তো এটা কি হলো এবার তো দেখতে হবে, তাই না? তো দেখো এবারে বাঁশগুলো কিন্তু একদম পাতলা, দেখো বাঁশগুলো কিন্তু মোটা না, একদম পাতলা, আর ভেতরে ফাঁপা। তোমাদের তো দেখালাম। এগুলো মানে খুবই মজা। আমাদের এখানে নেই, থাকলে কিন্তু আরো অনেক কিছু করে করে খাওয়ানো যেত বাঁশের মধ্যে, বলো? তো দেখো এইভাবেই কিন্তু বাঁশটা কিন্তু আমার বান্ধবী খুলছে, ওর মধ্যে পিঠেটা আছে। তো দেখো এই যে, সত্যিকারের বলতে খেতে তো খুবই ভালো। এবারে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা যারা খেয়েছে তারা দেখো এই যে কি দারুণ নয়? কলা পাতাটা একটুও নষ্ট হয়নি, যেভাবে দিয়েছিল কিন্তু সেম সেইভাবেই কিন্তু পিঠেটা রেডি। তো এবারে চলো কলা পাতাগুলো ছাড়িয়ে দেখাই যাক তো ওর মধ্যে কি আছে বা চালটা কি হলো। তো দেখো চালটা তো পুরো একদম ললিপপের মতন হয়ে গেছে। এই যে দেখো, এবারে এটা গরম গরম চায়ে ডুবিয়ে খেতে পারো, বা ননিন গুড়ে ডুবিয়ে খেতে পারো, বা মাংসের ঝোল দিয়ে খেতে পারো, বা তোমরা দুধ ফুটিয়ে দুধের সঙ্গে যে দুধ ফুলিটা বলে সেটাও করে খেতে পারো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওয়ে আবার অন্য কিছু নতুন চমক নিয়ে আসবো তোমাদের কাছে। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। এইভাবে কিন্তু তারাও পিঠে বানিয়ে খেতে পারবে বন্ধুরা। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। আর এখানে দেখো এটা কত সুন্দর, দেখো একটুও কিন্তু চালটা ভেঙেও যাচ্ছে না, কিছু নয়। এটা খেতে কিন্তু খুব খুব টেস্টি হয়েছে বন্ধুরা। তো আমার বান্ধবীর বাড়িতে গিয়ে কি কি আরো করেছি এখনো কিন্তু অনেক ভিডিও আছে, সবটাই তোমাদের দেখাবো। তো আজকের মতন আসি, টাটা।